আমি যখন প্রথম কোরিয়াতে আসি আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাস্তব জীবনে কোনো কোরিয়ান নাটকের শুটিং এসে পড়ছি। মানে সবকিছু হচ্ছে একদম নাটকের মতো লাগছিল। হ্যাঁ, একটু ডিজে পরিচয় করে দিবেন? 어서이. 안녕하세요. 이렇게. 안녕하세요. 우리 방글라데시언 라만이라고 이거 안에 아핀이라고 합니다. 그럼 지금부터 방라로. বাংলা। 네. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি এমডি রাকেশুর রহমান। আমি এখন হ্যাংগোয়া গিসুলান বা কোরিয়া ইনস্টিটিউট অফ ওশান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বর্তমানে পিএইচডি করছি। আমার রিসার্চ ফিল্ড হচ্ছে স্যাটেলাইট ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যালগোরিদম ডেভেলপমেন্ট। এর আগে আমি কোরিয়া ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল এবং ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে মাস্টার্স করেছি। এখন বর্তমানে কোরিয়াতে শিক্ষারত অবস্থায় এবং একই সাথে রিসার্চার হিসেবে আছি আমি। শুনলে ওদের কঠিন। আসলে পিএইচডি এবং রিসার্চ ফিল্ডের এগুলো ভাষাগুলি শব্দগুলি একটু কঠিন, এর জন্য হয়তো বা মনে হচ্ছে কঠিন, বাট জিনিসগুলো অতটাও কঠিন না। যখন আপনি করবেন তখন সহজ মনে হবে। আমাকে না মনে হয়। আপনি? আমার নাম হচ্ছে আফরিন, আমি রহমানস ওয়াইফ। তো আমি হচ্ছে কোরিয়া আসছি 3 বছরের বেশি সময় হয়েছে। তো আমি রিসেন্টলি হচ্ছে কোরিয়ান ভাষা শিখতেছি, যেহেতু কোরিয়াতে থাকার ইচ্ছা আছে, সো কোরিয়ান ভাষা দরকার। তো আমি আপাতত ফ্যামিলি ভিসাতে কোরিয়াতে আসছি। ফ্যামিলি ভিসাতে। ওকে। তাহলে কেন কি জন্য কোরিয়ায় এসেছেন? আসলে কোরিয়াতে এসেছি উচ্চ শিক্ষার জন্য। প্রথমে এসেছিলাম গ্লোবাল কোরিয়া স্কলারশিপের মাধ্যমে। হ্যাঁ, ওনারা আমাকে মোট 3 বছরের স্কলারশিপ প্রথমে দিয়েছিল, 1 বছর ভাষা শেখার জন্য। তখন আমি দংসো ইউনিভার্সিটিতে বুসানেই 1 বছর ভাষা শিখেছিলাম। এরপরে ভাষাতে যখন লেভেল 3 পেয়েছিলাম, আমি কোরিয়া ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স শুরু করলাম। এরপরে মনে হলো যে আমার দক্ষতা বাড়ানোর জন্য আমার আরো উচ্চ শিক্ষার প্রয়োজন, এবং তারপরে আমি পিএইচডি অপরচুনিটি খুঁজলাম এবং ভাগ্যক্রমে ইউএসটি গ্র্যাজুয়েট স্কলারশিপ, যেটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে দেওয়া হয়, আমি পিএইচডির ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম এবং কিওস্টে হচ্ছে পিএইচডিরত অবস্থায় এখন বর্তমানে আছি। অনেক সুন্দর সাবজেক্ট। হ্যাঁ, আমারও অবশ্যই রাহমানের জন্যই কোরিয়াতে আসা, যেহেতু দুইজনের সিদ্ধান্ত ছিল যে যেখানে থাকবো একসাথেই থাকবো। সেই জন্য যখন রাহমানের কোরিয়াতে একটা স্কলারশিপের ব্যবস্থা হয়েছে, দেন দুইজন ডিসিশন নিলাম যে ওকে আমরা কোরিয়া যাব একসাথে। একসাথে ভালো। কোরিয়াতে আসলে প্রথমে কেমন ছিল? কেমন কোরিয়ায়? আমি আসলে করোনার সময় এসেছিলাম। তো যখন প্লেন থেকে নেমে কেটিএক্স এ বুসানে আসলাম, কিছু বোঝার আগেই আমাকে কোয়ারেন্টিনে হচ্ছে একটা হোটেলে নিয়ে রেখে দিল। সো 2 সপ্তাহ অনেক কঠিন ছিল, কারণ এরকম আইসোলেশনে থাকার অভিজ্ঞতা কখনো ছিল না। সো অনেক খারাপ লেগেছে, কিন্তু যখন 2 সপ্তাহ পর অবশেষে বের হলাম, আমার মনে আছে 2021 সালের মার্চের 28 তারিখে, এবং ভাগ্যক্রমে চেরি ব্লসমের ফুল ব্লসম ছিল ওই দিন দংসো ইউনিভার্সিটিতে। সো বের হওয়ার পরে চারিদিকে গোলাপি চেরি ব্লসমের ফুল। 2 সপ্তাহ আইসোলেশনের পরে অনেক ভালো লেগেছে। আসলে আমি ভাষা দিয়ে এটা বুঝাইতে পারবো না, তবে ইট ওয়াজ সিম্পলি বিউটিফুল। এটা হচ্ছে আমার আসলে প্রথম অভিজ্ঞতা। ফ্রিডম। আপনি? আমার কোরিয়াতে আসার প্রথম দিনটা আমি হচ্ছে কখনো ভুলতে পারবো না, কারণ আপনি বাংলাদেশের অনেক মানুষ হচ্ছে কোরিয়া অনেক পছন্দ করে, কারণ কোরিয়ার সিনেমা এবং কোরিয়ান নাটক বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে। তো বলা চলে যে কোরিয়া হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটা ড্রিম কান্ট্রি বা স্বপ্নের দেশের মতো। তো আমি যখন প্রথম কোরিয়াতে আসি আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাস্তব জীবনে
সামনে কোনো কোরিয়ান নাটকের শুটিং এসে বসছে। মানে সবকিছু হচ্ছে একদম নাটকের মতো লাগছিল। নাটকের হ্যাঁ, মতো। ছোট ছোট জিনিস যেগুলো আমি হচ্ছে আগে নাটকে, কোরিয়ান নাটকে দেখেছি, ওগুলো যখন আমি বাস্তবে সামনে দেখতেছিলাম তো খুবই ভালো লাগতেছিল, আমি খুবই হ্যাপি ছিলাম। তো প্রথম দিনটা আসলে আমার কাছে খুবই মেমোরেবল বা স্মরণীয়। ভালো ভালো। আগে থেকে আপনি কোরিয়ান নাটক ভালো লেগেছে? আগে থেকে? জি, কোরিয়াতে কোন আসা ড্রামা? কোন ড্রামা? আমার যে প্রথম যে ড্রামাটা দিয়ে আমি হচ্ছে কোরিয়ান নাটক দেখা শুরু করি সেটা হচ্ছে গবলিন। 도깨비. 도깨비. তো আমার প্রথম ড্রামা ছিল ওইটাই। ওটা থেকেই আমি আর কি কোরিয়ান ড্রামা দেখা শুরু করি। তারপরে তো যখন কোরিয়া আসলাম এরপরে তো সবকিছুই করি। 오케이. ভালো। আমারও ভালো লাগে। এমনকি হচ্ছে আমাদের পরিচয়টাও কোরিয়ান নাটক মাধ্যমেই হয়েছিল। আসলে ফেসবুকে হচ্ছে এখন বাংলাদেশে অনেক কোরিয়ান ড্রামার গ্রুপ আছে। তো আমার যখন স্কলারশিপটা হয়ে গেল তখন আমি কোরিয়ান কালচার নিয়ে অনেক হচ্ছে ইন্টারেস্টেড ছিলাম, যে যাওয়ার আগে আমি কোরিয়ান কালচার সম্পর্কে জানবো, ভাষা শিখবো, এই কারণে আমিও ড্রামা দেখা শুরু করি অনেক। তো এইভাবেই আর কি আমাদের পরিচয় ড্রামা গ্রুপের মাধ্যমে। 오, আমি 러브 스토리 শুনতে চাই কিন্তু অনেক 프로슈노 맞나? 프로슈노 আছে তাই আমি পড়ে দিব। আপনি ক্লাস কেমন? ক্লাস এখনের ক্লাস? আসলে কোরিয়াতে ক্লাসের চাপটা তুলনামূলকভাবে কম বলবো, কারণ বিশেষ করে পিএইচডি লেভেলে আমাদের ক্লাসটা কম হয়, রিসার্চ সাইডটা অনেক বেশি হয়। আমাদের 2টা বছর ক্লাস করতে হয়, সেই তুলনায় আমরা ক্লাস করি এবং ক্লাসে হচ্ছে অনেক কিছু শিখায়, কিন্তু একটা আছে না যে ক্লাস মানে আমরা মুখস্থ করব, পরীক্ষা দিব, আমাদের ক্লাসটা ওরকম না। এখানে সব প্র্যাকটিক্যাল। যেমন আমি আমার রিসার্চ করছি, অন্য ছাত্ররাও তাদের রিসার্চ করতেছে, আমাদের প্রফেসর আমাদেরকে রিসার্চ সম্পর্কে বলে, আমাদের রিসার্চ কিভাবে আমরা করছি সেটা ঠিক আছে কিনা বা ভুল আছে কিনা ধরে দেয়, এইভাবে একটা আলোচনা বা ডিসকাশনের মাধ্যমে ক্লাসগুলি হয়। সো আমি বলবো আমার কাছে ক্লাসগুলি অনেক প্র্যাকটিক্যাল লাগে এবং হাতে কলমে আমরা শিখতে পারছি। একটু আলাদা। একটু আলাদা, বাট আই থিংক ইট ইজ বেটার। better. Yeah. 오케이. 또 ভালো সম্পর্ক নিয়েছেন ওই তো ছাত্রী আছে না, হ্যাঁ, ছাত্র অবশ্যই। আমার এখানে 2 ধরনের এক্সপিরিয়েন্স আছে যেটা আমি শেয়ার করতে চাই। প্রথমে আমি বললাম যে কোরিয়া ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি, সো ওটাতে আমার একটা ভার্সিটির যে এনভায়রনমেন্ট সেটা পেয়েছি। এখন আপনি জানেন যে কিওস্ট এটা একটা রিসার্চ ইনস্টিটিউট, সো বলতে গেলে আমি এখানে একজন স্টুডেন্ট এমপ্লয়ি। সো এখানে আমি বলবো যে যারা ছাত্র আছে তারা আমার ফ্রেন্ড না বরং কলিগ। সো যখন কোরিয়া ইউনিভার্সিটিতে ছিলাম তখন বন্ধু হিসেবে সহপাঠী পেয়েছি, এখন হচ্ছে কলিগ হিসেবে সহপাঠী পেয়েছি। বাট একটা মিল 2 জায়গাতেই আছে, সবাই হচ্ছে অনেক পরিশ্রমী এবং অনেক হেল্পফুল। কারণ আমার যদি কোনো হেল্প লাগে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার সমস্যা সমাধান করার জন্য, এবং ওদেরও যদি কোনো সমস্যা থাকে তারা আমার কাছে আসে, আমি আমারটা থেকে চেষ্টা করি। তো বলবো ওভারঅল হেল্পফুল এনভায়রনমেন্ট এবং অনেক প্রফেশনাল সবাই এবং অনেক হার্ড ওয়ার্কিং। আপনিও সাহায্য? হ্যাঁ, আমিও যতটুকু পারি, কেউ যদি আমার কাছে সাহায্য চায় আমি চেষ্টা করি আমার নলেজে যতটুকু আছে ওইভাবে আমি তাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর কাজে। তাহলে পড়াশোনায় সবচেয়ে কঠিন কি? টাইম ম্যানেজমেন্ট আমি বলবো কোরিয়াতে, কারণ কোরিয়াতে ওই যে বলে না পাল্লি পাল্লি মন হয়, কিছু বোঝার আগেই মনে হচ্ছে যে একটা কাজ শেষ করবো আরেকটা কাজ চলে আসবে। সুতরাং আমি যে স্কেডিউল ম্যানেজমেন্ট করে একটা এখন করতে হবে, পরের কাজ পরে করতে হবে, কাজ শেষে আবার বাসায় আসতে হবে, তো দেখা যায় যে এই টাইম ম্যানেজমেন্টটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা বলা যায় যে সবচেয়ে কঠিন কাজ। এটাই কঠিন, আমাকেও কঠিন। আমাকেও কঠিন, অনেক কঠিন। আপনার স্বামী স্কুলে অনেক কাজ করে, চেষ্টা করে, ওরকম সময় বাসায় কি করছেন?
যেহেতু হচ্ছে সকালে ও কাজে চলে যায়, 음, তারপরে হচ্ছে আমি আমার কিছু অনলাইন ক্লাস থাকে, অনলাইন কিছু ক্লাস করি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বাসার দিকগুলো আমি সামলাই। সো বাসার বাজার করা, রান্না বান্না করা, এই কাজ, হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে আমি করি। আর সাথে সাথে এখন হচ্ছে কোরিয়ান ভাষার জন্য ক্লাস করতেছি বুসান সেন্টারে। তো ক্লাসে যাওয়া হয়, ক্লাস করা হয়। তো এইভাবেই ও বাসায় না থাকলে হচ্ছে আমার দিন চলে। অনেক ব্যস্ত। হ্যাঁ, কারণ আমি একটু শুনেছি লামা দুপুরে খাবার জন্য এসে সন্ধ্যা হ্যাঁ। খাবারের জন্য এসে এরকমই। হ্যাঁ, তো দিন ব্যস্ততার মধ্যে চলে যায়। আবার সাথে যেহেতু অনেক দিন হলো এখন কোরিয়াতে আছি, কিছু বন্ধু বান্ধব হয়েছে, তো তাদের সাথে দেখা হয়, কফি খেতে যাওয়া হয়। তো এইভাবে ভালো মজা লাগে, অন্যরকম, হ্যাঁ, অন্যরকম একটা জীবন আর কি। মজা হ্যাঁ। ভালো। তাহলে কোরিয়া에 কি কোনো বন্ধু বা প্রতিবেশী পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই যে আগে তো আমরা হচ্ছে সোল শহরে ছিলাম, এখন বুসান শহরে আছি। তো বুসানে আশেপাশে আমাদের এখানে কোরিয়ান আন্টি আছে কিছু, যাদের সাথে দেখা হলে কথা হয়। এছাড়াও বিদেশি বন্ধু বান্ধব আছে, সবার সাথে দেখা হয়, কথা হয়। কোরিয়ান한테 হুম। কার প্রতিবেশী, প্রতিবেশী? প্রতিবেশী আন্টি কিছু আছে, দেখা হলে জিজ্ঞেস করে অধিকায়ও, কেমন আছো, এইসবই জিজ্ঞেস করে। 열심히 한국어 공부해요. এই, বেশ কয়েকবারই এমন হয়েছে যে আমাকে অনেক বেশি প্রশ্ন করছে, কিন্তু আমি হচ্ছে পুরো কোরিয়ান বুঝতে পারিনি, অত উত্তর দিতে পারিনি। তারপরে তারা শুধু আমাকে বলছে গুঙ্গো হেও, গুঙ্গো হেও। তো আমিও এই জন্য আরো বেশি চেষ্টা করতেছি। আমি মনে করি হয়তোবা ভাষাটা ভালো মতো শিখতে পারলে আমি আরো সবার সাথে যোগাযোগ করতে পারবো, আরো সম্পর্ক আরো ভালো হবে। এই জন্য চেষ্টা করতেছি। 힘내요. তাহলে কোরিয়া의 ভাষা까지 꿀때 방글라데시제 কি আলাদা? ওই রান্না পরিষ্কার বাজার কি আলাদা? একই মতো? আমার কাছে মনে হচ্ছে কোরিয়াতে বাসার কাজ একটু সহজ বেশি। সহজ? হ্যাঁ, একটু সহজ বেশি। আর কোরিয়াতে যেমন হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করা হয় অনেক বেশি, এই জন্য কাজ অনেক সহজ হয়ে যায়। আর কোরিয়াতে হচ্ছে যেহেতু ফ্রেশ শাকসবজি একটু কম পাওয়া যায়, বেশিরভাগ হচ্ছে প্যাকেটজাত সবজি, এটা একটা জিনিস। আর পরিষ্কার লাইক ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে একটু নিয়ম কানুন বেশি, এটা একটু ঝামেলা হতো প্রথমে। এখন তবে পরিষ্কারের দিক বিবেচনা করলে ভালো লাগে যে সবকিছু নিয়মের মধ্যে গুছানো যায়। নিয়ম অনেক আছে না? হ্যাঁ, নিয়ম অনেক আছে, অনেক নিয়ম। শুরুর দিকে এই ময়লা ফেলার নিয়মগুলো নিয়ে অনেক বেশি কষ্ট হতো। কিভাবে ছেড়েছেন ওই নিয়ম? নিয়ম হচ্ছে, কার সাথে শুনেছেন? হ্যাঁ, নিয়ম হচ্ছে যেসব বাংলাদেশি আগে থেকে এখানে থাকে, কোরিয়াতে থাকে, তারাও কিছু শিখিয়েছে। এবং হচ্ছে আমাদের যে হাউস ওনার আছে, ওই আন্টি খুব ভালো, উনিও কিছু শিখিয়ে দিয়েছে যে এভাবে করতে হবে। নিয়ম অনেক আছে। হ্যাঁ, নিয়ম অনেক আছে। ওকে. এখন কোথায় থাকেন?